একজন 70 বছর বয়সের মানুষ খুব দারুণ একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে। সে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি আবার বাবা হতে পারবো। তো চলো আজকে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা দেই। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ফুল দেখবে। শুধু 70 বছরের জন্য না, ভিডিওটা কিন্তু সবার জন্য অনেক অনেক ইনফরমেটিভ। যে আমাকে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে যে 70 বছর বয়সে কি আমি বাবা হতে পারবো, তাকে আমি বলছি হ্যাঁ, বাবা হতে পারবেন। কেন? ছেলেদের বাবা হওয়ার জন্য কোনো বয়স লাগে না। কোনো এজে কোনো পুরুষ মানুষের যদি টেস্টোস্টেরন লেভেল ভালো থাকে তাহলে সে কিন্তু বাবা বানতে পারে। কারণ টেস্টোস্টেরন যদি ভালো থাকে তার বীজটাও ভালো হবে, বীজটা ভালো হলে তার যে লিকুইডটা আছে সেটাও ভালো হবে, আর সেটা যদি ভালো হয় তো সে কেন বাবা হতে পারবে না। আর একজন পুরুষের বাবা হতে গেলে এটুকুই প্রয়োজন, 30 হোক ইয়া 70 হোক ইয়া 80 হোক, কোনো পুরুষ মানুষের যদি এইটুকুনি জিনিস ভালো থাকে সে কিন্তু কোনো এজে কখনো বাবা হতে পারে। কারণ ছেলেদের বাবা হওয়ার জন্য কোনো এজ ম্যাটার করে না। কোনো পুরুষ মানুষের বাবা হতে গেলে কোনো পার্টিকুলার এজের প্রয়োজন হয় না। একজন পুরুষ সাধারণত শুক্র উৎপাদনের ক্ষমতা যদি ধরে রাখতে পারে তাহলে সে কোনো এজে বাবা হতে পারে। তবে বয়স্ক পিতার সন্তান হয়ে জন্ম নেওয়াতে সেই শিশুর কিন্তু কিছু কিছু ঝুঁকি বেড়ে যেতে পারে। যদিও 70 বছর বয়সে একজন পুরুষ শুক্র তৈরি করার ক্ষমতা অনেক বেশি থাকলেও তার কিন্তু গুণমান আর পরিমাণ কিন্তু কম হয়ে যায়। যদিও 70 বছর বয়সের একজন পুরুষ শুক্র তৈরি করার ক্ষমতা অনেক বেশি থাকলেও তার কিন্তু পরিমাণ আর গুণমান অনেকটা কম হয়ে যায়, যেটা পুরোপুরিভাবে ওই জন্ম দেওয়া বাচ্চাটার উপর প্রভাব পড়তে পারে। রিসার্চ করে দেখা গেছে একজন পুরুষের বীজে যদি গুণমান আর পরিমাণ কম হয় তাহলে তার জন্ম দেওয়া বাচ্চাটার জেনেটিক কিছু ব্যাধির শিকার হতে পারে, যেমন অটিজম, সিজোফ্রেনিয়া, এরকম অনেক রকমের অ্যাবনর্মাল সিমটম যুক্ত বাচ্চার জন্ম হতে পারে। এছাড়াও এমন কিছু জেনেটিক রোগের শিকার হতে পারে সেটা কিন্তু তাকে পুরো লাইফ টাইম বহন করে যেতে হতে পারে। তবে সব ক্ষেত্রে কিন্তু এটা হয় না। অনেক 70 বছর এজের বাবারা আছে তারা কিন্তু একদম সুস্থ স্বাভাবিক বাচ্চারও জন্ম দেয়। সেটা পুরোপুরিভাবে নির্ভর করে ওই যে 70 বছর এজে যে বাবা হয়েছে তার শুক্রর পরিমাণ আর গুণমানের উপর। যদি কোনো ছেলে 25 বছরে বাবা হয়, 30 বছরে বাবা হয়, আর যদি তার শুক্রর মধ্যে গুণমান আর পরিমাণ যদি কম থাকে তবুও কিন্তু তারও সেম হবে। তাই বাচ্চা জন্ম দেওয়ার আগে সব সময় কিন্তু শুক্রর পরিমাণ আর গুণমানটা চেক করে নেওয়া খুব ভালো। তবে 70 বছর বয়সে যদি বাবা হতে চান তাহলে আপনাকে কিছু কিছু জিনিসের দিকে ধ্যান দিতে হবে। সেটা হচ্ছে আপনি যে গর্ভের মধ্যে আপনার বাচ্চাটাকে জন্ম দিতে চাইছেন সে কি পুরোপুরিভাবে সুস্থ আছে, তার কোনো শরীরে ব্যাধি নেই তো, এটা কিন্তু ভালোভাবে ধ্যান দিয়ে নেবেন। কেন, এক তো আপনারও যদি গুণমান কম থাকে আর তারও যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু কখনোই সুস্থ স্বাভাবিক বাচ্চা হবে না। তাই যেই গর্ভের মধ্যে আপনার বাচ্চাটাকে জন্ম দিতে চাইছেন সেটা কিন্তু ভালোভাবে চেক করে নেবেন। এছাড়াও আরো কিছু কিছু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে ফাইন্যান্স। 70 বছর এজে একটা মানুষের লাইফ 70 বছর বয়সে একটা পুরুষ মানুষের লাইফ সিকিউরিটি অনেক কমে যায়। আপনি একটা বাচ্চাকে জন্ম দেওয়ার পরে তার যে আপনি একটা বাচ্চাকে জন্ম দিলেন আর তারপরে আপনার কিছু হয়ে গেলে সেই বাচ্চাটার দেখাশোনা, এডুকেশন এইগুলো যে বহন করতে পারবে সেইভাবে পুরো সিকিউরিটি রেখে আপনি চিন্তা ভাবনা নেবেন একটা বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য। সব থেকে বড় কথা হচ্ছে 70 বছর বয়সে এসে আপনি একটা বাচ্চার জন্ম দেওয়ার জন্য একজন সন্তানের বাবা হওয়ার আগে এই সব দিকগুলো কিন্তু ভালো করে ধ্যান দিয়ে নেবেন। যদি হ্যাঁ সব দিকগুলো পারফেক্ট থাকে কেন আপনি একটা বাচ্চার জন্ম দিতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে, আর এরকম যদি তোমাদের আরো ইনফরমেশন চাই তাহলে কিন্তু একটু আমাকে নিচে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো।